গুড ইভিনিং এভরিওয়ান। এটা সত্যি খুবই দুঃখজনক যে আবার রিনিট হচ্ছে। এনটিএ চাইলে এটা করতে পারতো যে যেখানে আপনার হচ্ছে যে এক্সাম পেপার স্ক্যাম হয়েছে সেই সমস্ত সেন্টারগুলোতে রিনিট করিয়ে এই সেন্টারগুলো যেখানে স্ক্যাম হয়নি সেগুলো অন রাখতে পারতো। এটা হচ্ছে ফার্স্ট। সেকেন্ড হচ্ছে যে কি, এনটিএ এমন একটা সংস্থা যেটাকে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট হায়ার করে রেখেছেন বা এক্সামের দায়িত্ব দিয়েছেন, পর 3-4 বছর ধরে কোনো এক্সাম ট্রুথ অ্যান্ড ফেয়ার হচ্ছে না। তো যখন ট্রুথ ফেয়ার হচ্ছে না, ওই সংস্থাটাকে সরিয়ে অন্য কোনো সংস্থাকে দায়িত্বটা দেওয়া উচিত ছিল সেন্ট্রাল গভর্নমেন্টের। এমন একটা সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে যে সংস্থাটা বাচ্চাদের ভবিষ্যৎটাকে নিয়ে পুরো ছিনিবিনি করে খেলে যাচ্ছে। যদি কোনো পেপার ভাইরাল হয়ে থাকে বা যদি কোনো পেপার কোনো রকম ভাবে লিক হয়, সেটার জন্য দায়ী আপনার সংস্থার লোকজন। তো আপনার সংস্থার লোকজনগুলোকে আপনি ঠিকঠাক করুন। 2024-এ একটা এত বড় স্ক্যাম হলো, এত বড় একটা 24-এ স্ক্যাম হলো, সেখানে রিনিটের কোনো বিষয় নেই। যে বাচ্চাগুলোর নাম একটু এদিক ওদিক রয়েছে বা অনেকটাই এদিক ওদিক রয়েছে বা যারা ঘাপলার সঙ্গে জড়িত ছিল, সেই সমস্ত সেন্টারগুলোতে রিনিট হলো বা সেই সমস্ত বাচ্চাগুলো পরীক্ষা দিল, বাকি সব সেন্টারগুলো ট্রুথ অ্যান্ড ফেয়ার। অথচ 2026 সালে যতগুলো বাচ্চা পরীক্ষা দিল, যে সেন্টারে আদে কোথাও স্ক্যাম হয়েছে না হয়নি আমরা কেউ জানি না, তথ্যটা অতটাও পরিমাণে জেনুইন কিনা সেটাও আমরা জানি না, সুপ্রিম কোর্টে কেস হয়েছে কি হয়নি সেটাও আমরা জানি না, আদৌ পিটিশন ফাইল জমা পড়েছে কিনা সেটাও আমরা জানি না। এনটিএ ওরা নিজেরা ইনভেস্টিগেট করে নিজেরাই সবকিছু করে নিজেরাই বুঝে নিল যে এই পেপারটা হচ্ছে যে তোমার লিক হয়েছে, স্ক্যাম হয়েছে, তো পুরোপুরি ভাবে তুমি পেপারটাকে বাতিল করে দাও। হ্যাঁ, স্ক্যাম হতে পারে, না হওয়ার কিছু নেই, স্বাভাবিক বিষয়, হতেই পারে, না হওয়ার কিছু নেই। তার জন্য পুরো এক্সাম প্যানেলটাকে বাতিল করে দেওয়া কোনোদিনই উচিত হয়নি। তো সমস্ত স্টুডেন্ট এবং পেরেন্টসদের উদ্দেশ্যে বলবো, আপনারা একটা হ্যাশট্যাগ রান করান যেটাতে রিনিটটা না করিয়ে যে সমস্ত সেন্টারগুলোতে স্ক্যাম হয়েছে সেখানে যেন রিনিট করানো হয়। অ্যাডমিশন রিগার্ডিং যদি কারো কোনো হেল্প লেগে থাকে আপনারা আমাদের সঙ্গে কনসাল্ট করতে পারেন। আমরা রয়েছি সব রকম দিক থেকে আপনাদের গাইডেন্স প্রোভাইড করার জন্য। থ্যাংক ইউ।